কাদেরকে বললেন? সাহাবীদেরকে বললেন। আব্দুল্লাহ ইবনে আমর শুধু বসা নয়, অন্যান্য সাহাবীরাও ওই অবস্থায় আছেন, বসা অবস্থায়। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে আমর, তোমরা যদি যখন তোমরা পারস্য সাম্রাজ্য যদি এমন একটা সময় আসবে পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করবে, তখন তোমাদের অবস্থা কেমন হবে? কি সুন্দর কথা বলা! তোমরা যদি পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করো, তখন তোমাদের অবস্থাটা কি হবে? তখন একজন ব্যক্তি সাথে সাথে উত্তরে বলে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুর রহমান বিন আওফ তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন তা হবে। সাহাবী বললেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও কাইলা যালিকা, বরং এটা হবে না, বরং অন্য কিছু তখন ঘটবে। অন্য কিছু কি করবে? তিনি তখন বললেন, তোমরা একজন অপরজনের সাথে প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে। এখন প্রতিযোগিতা আছে কিনা? আপনি 10 তলা বিল্ডিং নিয়েছেন, আপনার পাশের ব্যক্তি 20 তলা টাকা সরে বিল্ডিং দেবে। টাকা কোথায় থেকে আসে তার খবর নাই। প্রতিযোগিতার মধ্যে আমরা নেমে গেছি। আল্লাহ রাসূল সেই কথাই বললেন, তখন তোমরা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে। এর মানে দ্বিতীয় সৃষ্টি বললেন যে তোমরা হিংসা করবে, একজন অপরজনের প্রতি বেশি বেশি হিংসা করবে। তারপরে 3 নম্বর বললেন, তোমরা একজন অপরজনকে পরিত্যাগ করবে, অর্থাৎ ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে যাবে, প্রতিবেশী সম্পর্ক তোমরা আলাদা হয়ে যাবে। রাষ্ট্র এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে তোমরা আলাদা হয়ে যাবে, নিজের স্বার্থের জন্য হিংসা। এমন কি করবে? বিশ্বনবী ভবিষ্যৎবাণী সত্য করে বলছেন। তারপরে বললেন, তোমরা একজন অপরজনের প্রতি নির্দেশ করবে। একজন আব্দুর রহমান আব্দুর রহিমকে করবে, আব্দুর রহিম আব্দুর রহমানকে নির্দেশ করবে। খারাপ আচরণ করবে, দেখতে পারবে না, হিংসা করবে। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী যা বর্তমানে আছে, রোগ বয়স হয়েছে কিনা, এর পরবর্তী বর্তমান প্রজন্ম কিয়ামতের আগে মানুষগুলো এগুলো করে বেড়াচ্ছে। তুমি যে বিশ্বনবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে গিয়েছে। বন্ধুগণ, আপনার আমার উচিত প্রত্যেকটা মানুষের জন্য আমি আপনি যেন আল্লাহকে বেশি বেশি ভয় করি। এই দুনিয়ার মায়ের কথা করে, এই দুনিয়ার মহব্বত করে যদি আমার আল্লাহকে আপনি বলে যান, আপনার আল্লাহকে যদি আপনি বলে যান, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলে যান, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য, এই দুনিয়ার চাকরির জন্য যদি আপনি বলে যান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন যখন আপনার হিসাব গ্রহণ করা হবে? বন্ধু, আপনার উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এখন থেকে সতর্ক হওয়া, আপনি আমি সতর্ক হয়ে যাওয়া।